জব প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে আমাদের আজকের ডেইলি স্টাডি এডিটোরিয়ালে স্বাগতম। তো দেখেন, আজকে আমরা যে এডিটোরিয়ালটা পড়বো সেই এডিটোরিয়ালটা হেডলাইন কি? ডিলে ইন বিল্ডিং ভ্যাকসিন প্লান্ট ইজ আনএক্সেপ্টেবল। ও আচ্ছা, এটা গতকালের এডিটোরিয়ালটা। আমরা আজকে যে এডিটোরিয়ালটা পড়বো সেটা দেখ। এই এডিটোরিয়ালটার হেডলাইনটা কি বলছে দেখেন, নো অস্টারিটি ফর চট্টগ্রাম ওসা। আর যে এডিটোরিয়ালটা আমি দেখাইলাম সেটা গতকালকের এডিটোরিয়াল। ওটা হচ্ছে যারা দেখেননি তারা গতকালকের ভিডিওটি দেখে নেবেন। তো আজকের এডিটোরিয়ালে দেখেন, শিরোনামটি দেখেন, নো অস্টারিটি ফর চট্টগ্রাম ওয়াসা। আচ্ছা, অস্টারিটি মানে কি? কঠোরতা বা কঠিনতম, ঠিক আছে, এরকম বলছে। তাহলে কোনো কঠিনতা না, মানে কঠিনতা নয়। ফর চট্টগ্রাম অসা, মানে চট্টগ্রামের যে অসা আছে, তো এই চট্টগ্রামের অসার জন্য কোনো কঠোরতা নয়। ঠিক আছে, এটা কি আসলে? ঠিক আছে, এটা আমরা ভিতরে পড়লে বুঝতে পারবো। তাহলে এটা হচ্ছে হেডলাইন, যে চট্টগ্রাম অসার জন্য কোনো কঠোরতা নয়। আচ্ছা, এখন দেখেন সাব হেডলাইন পড়বো আমরা। সাব হেডলাইন কি বলছে? সি ওয়াসা অফিসিয়ালস মাস্ট আনসার ফর ইগনোরিং ইনস্ট্রাকশনস অন ফরেন ট্রিপ। আচ্ছা, ফরেন ট্রিপ মানে বিদেশ ভ্রমণ। তাহলে বিদেশ ভ্রমণের উপর যে নির্দেশাবলী সেগুলোকে অবহেলা, ইগনোর মানে কি? অবহেলা করা বা উপেক্ষা করা। তাহলে উপেক্ষা করার জন্য, তাহলে বিদেশ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা বা বিদেশ ভ্রমণের উপর যে নির্দেশাবলী সেগুলো কি উপেক্ষা করার জন্য, ঠিক আছে, উপেক্ষা করার জন্য সি ওয়াসার যে অফিসিয়াল মানে কি কর্মকর্তা, তাহলে সি ওয়াসার যে কর্মকর্তা আছে তাদেরকে অবশ্যই উত্তর দিতে হবে বা তাদেরকে অবশ্যই জবাব দিতে হবে। তাহলে আবার বলি, এই ইয়াটার সাব হেডিংটা মিনিংটা কি হলো তাহলে? যে বিদেশ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা অমান্য করার জন্য সি ওয়াসা যারা কর্মকর্তা আছে তাদের অবশ্যই জবাব দিতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো আজকে দেখেন আমরা এখান থেকে দেখেন বড় বড় দুইটা লাইন আমরা বাছাই করছি। আমাদের মেইন উদ্দেশ্য কি? আমাদের মেইন উদ্দেশ্য ডেইলি স্টাডি এডিটোরিয়াল গুলো আপনাদের ভেঙে ভেঙে বোঝানো, সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স প্যাটার্নটা বোঝা, যাতে করে আপনারা কি করতে পারেন, আপনারাও বড় বড় সেন্টেন্স বানাইতে পারেন। ঠিক আছে, এবং আমরা এর সাথে সাথে কি করব, আমরা স্ট্যান্ডার্ড ভোকাবুলারি গুলো শিখে নিব। দেখেন আজকে একটা বড় সেন্টেন্স দিছি, প্রথম সেন্টেন্সটা অনেক বড়, দেখেন এখান থেকে এই পর্যন্ত। এই সেন্টেন্সটা মেইন বিষয় কি? একটা সেন্টেন্সের আগে সাবজেক্ট আর ভার্বটা ধরবেন। ঠিক আছে, অনেক সময় সাবজেক্ট থাকে না, সেই সময় আপনার ভার্বটা ধরতে হবে। ঠিক আছে, ভার্বটা যদি ধরতে পারেন তাহলে সাবজেক্ট অবজেক্ট আপনার কাছে ব্যাপার না। আর কিছু জিনিস আপনাদের শিখেছিলাম, যারা দেখেননি তারা অবশ্যই যে বেল আইকনে ক্লিক করবেন। বেল আইকনে দেওয়া আছে যে কি কি মানে মানে কোন স্ট্রাকচারে আপনারা কোন স্ট্রাকচার কোন আমি এডিটোরিয়াল পর্বে সাজাইছি সেটা বেল আইকনে দেওয়া আছে। বেল আইকনে ক্লিক করলে আপনারা প্লে লিস্টটা পাবেন, এই প্লে লিস্টটা থেকে শুরু থেকে দেখবেন। তাহলে দেখেন আমরা এখানে এই সেন্টেন্সে আগে মেইন জিনিস খুঁজে বের করবো। দেখেন, উই আর সারপ্রাইজ টু লার্ন অ্যাবাউট। ঠিক আছে, এটা মেইন অংশ না। ঠিক আছে, এটা মেইন অংশ না, এটাকে হলুদ কালি দিলাম। তাহলে লার্ন, আচ্ছা এর মানেটা কি হলো? যে উই আর সারপ্রাইজড, আমরা বিস্মিত। সারপ্রাইজ টু লার্ন অ্যাবাউট, লার্ন মানে এখানে নো। আমি এর আগেও বলেছিলাম, এর আগের এডিটোরিয়াল গুলো দেখে নেবেন। লার্ন মানে এখানে কি বলছে? নো মানে জেনে। তাহলে আমরা জেনে বিস্মিত কি সম্বন্ধে? অ্যাবাউট কি সম্বন্ধে? এই যে ফরেন ট্রিপ মেড বাই অফিসিয়ালস। আচ্ছা দেখেন, এখানে ফরেন ট্রিপ মেড বাই অফিসিয়াল, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ হিসাবে ইউজ করছে। দেখেন এখানে আছে দ্যাট, হয়তো দ্যাট ওয়াজ। ঠিক আছে, ফরেন ট্রিপ মানে এই যে বিদেশ ভ্রমণ, এইটাই মেইন জিনিস। ঠিক আছে, এইটাই মেইন জিনিস, ফরেন ট্রিপ এই বিদেশ ভ্রমণ, যেটা মেড বাই অফিসিয়ালস, মানে অফিসিয়াল মানে কি? কর্মকর্তা, যেটা কর্মকর্তাদের দ্বারা করা হয়েছিল। তার মানে কি? এই কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ। তার মানে ফরেন ট্রিপ দ্যাট ওয়াজ মেড বাই অফিসিয়াল, এই দ্যাট ওয়াজ এটা উজ্জ্ব রাখছে। ঠিক আছে, এটাকে আমরা উজ্জ্ব রাখতে পারি। ঠিক আছে, রিডিউস করতে পারি দ্যাট ওয়াজটাকে। তাহলে বুঝলেন যে এই ফরেন ট্রিপ, এটাকে প্যাসিভ ভয়েসও যদি বলেন, ঠিক আছে, প্যাসিভ ভয়েস হবে না, কারণ এরা একটু দ্যাট ওয়াজটাকে উজ্জ্ব রাখছে, তাছাড়া তো হবে না এই সেন্টেন্সটা।
তো এরা অ্যাডজেক্টিভ ক্লজ হিসাবে করছে এটা, যে ফরেন ট্রিপের বর্ণনা দিছে যে অফিসিয়ালদের দ্বারা করছে এবং কারা করছে, কোন জায়গা থেকে করছে, এই যে চট্টগ্রাম ওয়াটার সাপ্লাই এন্ড সুয়ারেজ অথরিটি, সি ওয়াসা। ঠিক আছে, এটার ফুল মিনিংটা কি, সি ওয়াসা মানে এই যে চট্টগ্রাম ওয়াটার সাপ্লাই এন্ড সুয়ারেজ, ঠিক আছে, সুয়ারেজ অথরিটি। আচ্ছা, তাহলে এই পুরাটা, তাহলে মেইন জিনিস এই ফরেন ট্রিপকে দেখেন এই বাড়াইছে এই অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে। তাহলে এখানে দ্যাট ওয়াজটা রিডাকশন করছে। তাহলে ফরেন ট্রিপটা কাদের দ্বারা তৈরি হয়েছে, অফিসিয়ালদের দ্বারা তৈরি হয়েছে। তার মানে কি ফরেন ট্রিপ অফিসিয়ালদের না, মানে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ না, মানে বিদেশ ভ্রমণ কর্মকর্তাদের দ্বারা। তার মানে কি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ বলতে পারি না আমরা। তাহলে এটাকে একসাথে এইভাবে লেখা যায় যে অফিসিয়ালস ফরেন ট্রিপ। ঠিক আছে, অফিসিয়ালস ফরেন ট্রিপ, অফিসিয়ালস ফরেন ট্রিপ, এটাকে লিখছে ফরেন ট্রিপ দ্যাট ওয়াজটাকে উজ্জ্বল রাখছে যে ফরেন ট্রিপ মেড বাই অফিসিয়ালস বা দ্যাট ওয়াজ মেড বাই অফিসিয়ালস। কথাটা বুঝছেন? এটাকে একবারে যদি আপনি লিখতেন এইভাবে যে অফিসিয়ালস ফরেন ট্রিপ, আমরা লিখলে এইভাবে লিখতাম যে অফিসিয়ালস ফরেন ট্রিপ। ঠিক আছে, কিন্তু একটু বাড়াইছে সেন্টেন্সটাকে, অ্যাডজেক্টিভ ক্লোজ হিসাবে করছে যে ফরেন ট্রিপ দ্যাট ওয়াজ, যেটা উচ্চ রাখা যায়, বা আপনি দ্যাট ওয়াজ দিতেও পারেন, কোনো সমস্যা নেই। দ্যাট ওয়াজ মেড বাই অফিসিয়াল, মানে এই যে বিদেশ ভ্রমণ যেটা কর্মকর্তাদের দ্বারা হয়েছিল। তার মানে কি বিদেশ ভ্রমণ কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ। ঠিক আছে, আশা করি এই সেন্টেন্সটা বুঝতে পারছেন। এই সেন্টেন্সটা বুঝতে পারলে আপনার সব হয়ে গেল। তাহলে এই যে ফরেন ট্রিপটাই এখানে মেইন অংশ। তাহলে হচ্ছে বিদেশ ভ্রমণ, যেটা কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, কোন কর্মকর্তাদের, এই যে অফ লেখছে, এই যে চট্টগ্রাম পানি সরবরাহ এবং পয় নিষ্কাশন, সুয়ারেজ মানে পয় নিষ্কাশন কর্তৃপক্ষের। তাহলে কি দাঁড়ালো, চট্টগ্রাম পানি সরবরাহ এবং পয় নিষ্কাশন কর্তৃপক্ষের, ঠিক আছে, কর্তৃপক্ষের কর্মকর্তাদের যে বিদেশ ভ্রমণ, ঠিক আছে, কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ কি গত মাসে, ঠিক আছে, গত কিছু মাসে বা গত কয়েক মাসে, ঠিক আছে, ইন লাস্ট, এটাও তো মেইন জিনিস না। তাহলে মেইন কথা হচ্ছে, মেইন জিনিস হচ্ছে এই যে বিদেশ ভ্রমণটা, কাদের বিদেশ ভ্রমণ, এই যে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ। ঠিক আছে, কোন কর্মকর্তা সেটা বর্ণনা দিচ্ছে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে মেইন জিনিস এখানে ফরেন ট্রিপ, তাহলে এই বিদেশ ভ্রমণটা। তাহলে এখানে বললো যে গত কয়েক মাসে যে চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয় নিষ্কাশন কর্তৃপক্ষের যে বিদেশ ভ্রমণ, ঠিক আছে, এখানে বিদেশ ভ্রমণ কর্মকর্তাদের যে বিদেশ ভ্রমণ, ঠিক আছে, এই বিদেশ ভ্রমণ থাকা সত্ত্বেও এখানে কি লিখলো, ডিসপাইট স্ট্রিক্ট গভর্নমেন্ট ইনস্ট্রাকশন টু সাসপেন্ড এনি সাচ ট্যুরস ফর দ্য টাইম বিং। আচ্ছা, এখানে দেখেন কি লিখলো, ডিসপাইট মানে কি সত্ত্বেও, স্ট্রিক্ট গভর্নমেন্ট ইনস্ট্রাকশন মানে কঠোর সরকারের নীতিমালা, ঠিক আছে, টু সাসপেন্ড নীতিমালা বা কার্যপ্রণালী, টু সাসপেন্ড করা মানে, সাসপেন্ড করা মানে হচ্ছে স্থগিত, ঠিক আছে, টু সাসপেন্ড মানে স্থগিত করতে, এনি সাচ ট্যুর মানে এই ধরনের যে কোনো ধরনের যে ভ্রমণ, ফর দ্য টাইম বিং। আচ্ছা, ফর দ্য টাইম বিং মানে কি, ফর দ্য টাইম বিং হচ্ছে এটা হচ্ছে আপনার একটা ফ্রেজ হিসাবে ইউজ করছে। ফর দ্য টাইম বিং মানে খুব শর্ট টাইমের জন্য, ফর দ্য শর্ট টাইম, ঠিক আছে, বা ফর নাও লিখতে পারেন, মানে আপাতত, বাংলায় এটাকে ভালো বাংলায় বলতে পারে আপাতত। তাহলে কি মানে দাঁড়াইলো, ফর দ্য টাইম বিং কে আপনি ফর নাও লিখতে পারেন, বা ফর আ শর্ট টাইম মানে আপাতত, বাংলা মানেটা কি আপাতত। তাহলে আপাতত যে কোনো ধরনের ভ্রমণ, ঠিক আছে, যে কোনো ধরনের ভ্রমণ স্থগিত করতে, ঠিক আছে, স্থগিত করতে যে সরকারি কর্মকর্তাদের যে কঠোর সরকারের, ঠিক আছে, সরকারের কঠোর যে নীতিমালা, ঠিক আছে, এই নীতিমালা সত্ত্বেও, তাহলে কি দাঁড়াইলো, যে আপাতত যে কোনো ধরনের ভ্রমণ ভ্রমণ কি করতে, সাসপেন্ড করতে, তার মানে কি ভ্রমণ স্থগিত করতে সরকারের কঠোর নির্দেশনা থাকা সত্ত্বেও, ঠিক আছে, বা সরকারের নির্দেশনা সত্ত্বেও কি করছে, এই যে বিদেশ ভ্রমণটা হয়েছে, কাদের দ্বারা হয়েছে, এই যে অফিসিয়ালদের দ্বারা হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে সরকারের কঠোর নির্দেশনা থাকা সত্ত্বেও, আপাতত যে কোনো ধরনের ভ্রমণে সরকারের কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, ঠিক আছে, বেশ কয়েক মাস, ঠিক আছে, মানে লাস্ট মানে গত কয়েক মাসে,
ঠিক আছে, গত কয়েক মাসে, ঠিক আছে, এই যে চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিদেশ ভ্রমণটা জেনে আমরা খুবই কি বিস্মিত। ঠিক আছে, আশা করি পুরো সেন্টেন্সের মানেটা বুঝতে পারলেন এবং কিভাবে একটা সেন্টেন্সকে বড় করে সেটা বুঝলেন। এখান থেকে অ্যাডজেক্টিভ ক্লজ দিল, ঠিক আছে, তারপরে এটা তো সত্ত্বেও একটা সেন্টেন্স ইউজ করছে যে এটা সত্ত্বেও, যে সরকারের কঠোর নিশ্চয়তা সত্ত্বেও যে বিদেশ ভ্রমণটা হচ্ছে, কাদের দ্বারা হচ্ছে, এই এদের দ্বারা হচ্ছে, কর্মকর্তাদের দ্বারা হচ্ছে। ঠিক আছে, কর্মকর্তা কোনগুলো কর্মকর্তা এবং কর্মকর্তা কোথাকার কর্মকর্তা, এই যে এটা বর্ণনা দিচ্ছে, চট্টগ্রাম সি ওয়াসার কর্মকর্তা, কয়েক মাস থেকে এটা তাদের ভ্রমণ হয়েছে, এই ভ্রমণটা কি কয়েক মাস। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একটা সেন্টেন্সকে বড় করতাম। তো দেখেন এই সেন্টেন্সকে আমরা এইভাবে লিখতে পারতাম, এই যে আমি আগে বললাম যে ফরেন ট্রিপ মেড বাই অফিসিয়াল, মানে কি অফিসিয়ালস ফরেন ট্রিপ, এইভাবে লিখতে পারতাম। আর এটাকে যদি আগে দেই তাহলে চট্টগ্রাম ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ অথরিটি সি ওয়াসাস, ঠিক আছে, সি ওয়াসাস অফিসিয়াল বা সি ওয়াসা অফিসিয়ালস, মানে এই সি ওয়াসার যে কর্মকর্তা, ঠিক আছে, অফিসিয়াল ফরেন ট্রিপ, ঠিক আছে, এই চট্টগ্রাম এইটা আগে দিলাম, তারপরে দিলাম অফিসিয়ালস ফরেন ট্রিপ, তার মানে এই চট্টগ্রাম বা সি ওয়াসার কর্মকর্তাদের যে বিদেশ ভ্রমণ, ঠিক আছে, এটাকে একবারে লিখতে পারলাম। আপনি ভাঙ্গে ভাঙ্গেও এভাবে লিখবেন। এটা হচ্ছে ডেইলি স্টারের লাইনে দেওয়া আছে এডিটোরিয়ালে, আমরা এটাকে কিভাবে এটাকে মানে প্যারাফ্রেজ করতেছি এটা আপনাদের জানতে হবে, তাহলে আপনার প্যারাফ্রেজও করতে পারবেন, একটা সেন্টেন্স ছোট থেকে বড়ও করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন যে ইন দা ফিউ মান্থস এটা তো এরকমই আছে, তারপর ডিসপাইট যেরকম আছে সেরকমই রাখছি। ঠিক আছে, এখানে আপনি এই যে ফর দা টাইম বিং এটা একটা ফ্রেজ, এটাকে আপনি ইউজ করতে পারেন যে আপাতত বাংলায়, আর ফর নাও দিতে পারেন বা ফর আ শর্ট টাইম দিতে পারেন। আশা করি বুঝতে পারলেন এই লং সেন্টেন্সটা। এরপরে দেখেন আরেকটা সেন্টেন্স আমরা নিছি, তো এই সেন্টেন্সটা একটু ভালোভাবে দেখেন যে কারেন্টলি মানে সম্প্রতি আ নাম্বার অফ হাই অফিসিয়ালস অফ দ্য ইনস্টিটিউশন, ঠিক আছে, আর নাম্বার অফ হাই অফিসিয়াল মানে উচ্চ পদস্থ কর্মকর্তা, ঠিক আছে, অফ দ্য ইনস্টিটিউশন মানে এই প্রতিষ্ঠানের, আর নাম্বার অফ মানে বেশ সংখ্যক, ঠিক আছে, তাহলে সম্প্রতি বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তা, এই প্রতিষ্ঠানের বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তা, ঠিক আছে, সম্প্রতি কি করছে, ইনক্লুডিং মানে কি সহ, ইনক্লুডিং মানে সহ, সহ অর্থে বোঝায় যে ইনক্লুডিং ইজ ইটস ম্যানেজিং ডিরেক্টর, মানে এটার ম্যানেজিং ডিরেক্টর মানে কি, ম্যানেজিং ডিরেক্টর মানে হচ্ছে ব্যবস্থাপক পরিচালক, তাহলে এভাবে বলতে পারেন যে সম্প্রতি এই প্রতিষ্ঠানের, ঠিক আছে, ব্যবস্থাপনা পরিচালক সহ বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তা, ঠিক আছে, বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তা, তাহলে মেইন জিনিস কি এখানে উচ্চপদস্থ কর্মকর্তা, ঠিক আছে, সেখানে আর ইন ইউএস মানে তারা ইউএসএ মানে আমেরিকায় তারা কি অবস্থান করছে, আর ইন মানে তারা আছে আমেরিকায় আছে, আর ইন ইউএসএ মানে তারা আমেরিকায় আছে বা আমেরিকায় রয়েছে, ঠিক আছে, তাহলে মেইন জিনিস কি এই যে হাই অফিসিয়াল, এই হাই অফিসিয়াল কোথাকার অফিসিয়াল বা কাদের সহ, এটাকে বর্ণনা দিছে যে ইনক্লুডিং ইটস ম্যানেজিং ডিরেক্টর ব্যবস্থাপক পরিচালক, তারপরে হাই অফিসিয়াল কোনটার একটা প্রতিষ্ঠানের তো উচ্চপদস্থ কর্মকর্তা, এই জন্য এটা বর্ণনা দিছে অফ দ্য ইনস্টিটিউশন, ঠিক আছে, কমা দিছে, দেখেন কমা দিয়ে বলছি ইনক্লুডিং ইটস ম্যানেজিং ডিরেক্টর, তার মানে কি এর ব্যবস্থাপনা পরিচালক সহ, ঠিক আছে, এটাকে কমা দিয়ে এটা বলছে, তার মানে এটা কমা দিয়ে এটা যদি না দিত তাহলে এটা কথাটা আরো অস্পষ্ট থাকতো যে কোন উচ্চপদস্থ কর্মকর্তা, এই উচ্চপদস্থ কর্মকর্তা বর্ণনা দিছি যে ইনক্লুডিং কি সহ, যে ব্যবস্থাপক পরিচালক সহ আরো কিছু যারা উচ্চপদস্থ কর্মকর্তা আছে এই প্রতিষ্ঠানে, তারা কি বর্তমানে আমেরিকা অবস্থান করছে, সম্প্রতি তারা কি করছে আমেরিকা অবস্থান করছে বা আমেরিকায় রয়েছেন, অ্যাজ আ পার্ট অফ প্রজেক্ট একটা প্রজেক্টের অংশ হিসেবে, মেইন জিনিস এইটুকুই গেল, ঠিক আছে, এখন এটা অংশ, এটা কি বাড়তি অংশ, যে অ্যাজ আ পার্ট অফ প্রজেক্ট মানে কি এই প্রকল্পের অংশ হিসাবে, যেটাকে বলা হয় কল্ড মানে বলা হয় এই প্রকল্পটাকে কি বলা হয় যে এটা কি ভান্ডল জুরি, ঠিক আছে, ভান্ডল জুরি বা ভান্ডুল জুরি ওয়াটার সাপ্লাই প্রজেক্ট, এটা একটা নাম আর কি, তাহলে ভান্ডুল জুরি পানি সরবরাহ যে প্রকল্প, এই প্রকল্প নামে কল্প মানে এটা নাম, এই প্রকল্প নামে যে প্রকল্প আছে সেই প্রকল্পের অংশ হিসাবে
তারা বর্তমানে কি করতেছে না, বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তা, ঠিক আছে, যারা ব্যবস্থাপনা পরিচালক সহ বেশ কিছু উচ্চ পদস্থ কর্মকর্তা তারা কি করতেছে, আমেরিকা অবস্থান করছে। ঠিক আছে, আমাদের মেইন উদ্দেশ্য কি, আমাদের মেইন উদ্দেশ্য সেন্টেন্সটা ভাঙানো এবং একটা সেন্টেন্সকে ছোট থেকে বড় করা। কিভাবে করা, এই স্ট্রাকচারের উপর এই সেন্টেন্স প্যাটার্নটা আমাদের ধরা। ঠিক আছে, ঠিক আছে। আর বাংলা মিনিং গুলো আমি বলে যাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। মেইন জিনিস এই যে হাই অফিসিয়াল, ঠিক আছে, মানে উচ্চ পদস্থ কর্মকর্তা, বেশ কিছু উচ্চ পদস্থ কর্মকর্তা তারা ইউএসএ তে আছে। ঠিক আছে, কিসের বেশ কিছু উচ্চ পদস্থ কর্মকর্তা প্রতিষ্ঠানে কি সহ, এটা এটা বলে দিছে যে ম্যানেজিং ডিরেক্টর সহ, মানে ব্যবস্থাপনা পরিচালক সহ আরো কিছু যে কর্মকর্তা আছে তাদের। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো এটাকে এইভাবে লিখতে পারতাম, দেখেন প্যারাফ্রেজটাও আমি শিখাচ্ছি, দেখেন কারেন্টলি জায়গায় আমি অ্যাট প্রেজেন্ট লিখতে পারতাম। আ নাম্বার অফ মানে বেশ কিছু, এটাকে বলতে পারতাম সেভারেল। ঠিক আছে, হাই অফিসিয়াল যেটা আছে ওটাকে আমি বলতে পারতাম সিনিয়র অফিসিয়াল। হাই অফিসিয়াল মানে উচ্চপদস্থ কর্মকর্তা, সিনিয়র অফিসিয়াল বলতে পারতাম যে উচ্চপদস্থ কর্মকর্তা, একই কথা। ঠিক আছে, অফ দ্য ইনস্টিটিউশন বা অফ দ্য কোম্পানি ইনক্লুডিং দ্য ম্যানেজিং ডিরেক্টর, এখানে কমা না দিলেও হবে। ঠিক আছে, আর ইন ইউএস এটাকে আমি ইউনাইটেড স্টেট এইভাবে লিখতে পারতাম। ঠিক আছে, অ্যাজ আ পার্ট অফ লিখলাম, সমস্যা নেই, অ্যাজ আ পার্ট অফ প্রজেক্ট কল্ড এইটা। ঠিক আছে, এটাকে আরো প্যারাফ্রেজ করা যায়। তো আপাতত আপনারা এই প্যাটার্নটা বুঝুন যে এই প্যাটার্নটা থেকে কিভাবে একটা সেন্টেন্সকে বড় করা যায়। যাই হোক, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে।